ইসলামপুর থানার গাইশাল বস্তি এলাকায় অয়েল ইন্ডিয়া পাইপলাইন কেটে তেল চুরি করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাতেই বিপত্তি, গোটা স্কুল মাঠ জুড়ে ছড়িয়ে গেল তেল। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগের আগেও ওই এলাকায় অয়েল ইন্ডিয়া পাইপলাইন কেটে তেল চুরির ঘটনা ঘটেছিল। বারবার একই এলাকা থেকে তেল চুরির ঘটনায় অস্বস্তিতে পড়েছে অয়েল ইন্ডিয়া কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ইসলামপুর থানার গাইশাল বস্তি এলাকায় কিছু দুষ্কৃতী অয়েল ইন্ডিয়ার পাইপলাইন কেটে তেল চুরি করে চম্পট দিয়েছে বলে অভিযোগ। রবিবার সকালে গাইশাল বস্তি MSK স্কুলের মাঠে ছড়িয়ে পড়ে তেল। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও অয়েল ইন্ডিয়ার কর্মীরা। যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে অয়েল ইন্ডিয়ার কর্মী কোনো মন্তব্য করতে চাননি। আপাতত পাইপলাইনের মেরামতের কাজ শুরু করেছে অয়েল ইন্ডিয়া কোম্পানি কর্মীরা। আমরা তো বলতে পারছি না, এখানে যা চুরি করার জন্য ওরা কিছু করছে। কি করছিল? কি চুরি করার জন্য? তেল। হ্যাঁ, তেল চুরি করার জন্য না, এর আগে তো আরেকবার হয়েছিল এখানে এরকমই ঘটনা। এটা কি পাইপলাইন কি মাটি খুঁড়ে তারপরে পাইপলাইনটা ফাটাইছে না কেমন কি হয়েছে এটা? আমি তো অত জানি না, দেখি না, কিন্তু আরেকবার এরকম হয়েছিল, সেম কন্ডিশন ওরা বলছে, এবারও সেম হয়েছে। এখান থেকে ওই যে তেল যে ওখান থেকে বের হয়ে ওইদিকে ছড়ায় একেবারে ওইদিকে স্কুল নাকি ওই পর্যন্ত চলে গেছে, তো এটাতে তো আগুন লাগলে তো একটা মানে বিপদের ব্যাপার। এটা তো বিপদ স্যার, সত্যি। আপনারা কিছু করেন, নাহলে পরে যদি আরো কিছু হয় তার ঘটনা হবে না। এখানে কারা কারা আছে এখন? এখানে পুলিশ আছে, অয়েল ইন্ডিয়ার লোকও দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে গাইশাল। কি নাম এই গ্রামটার নাম কি? এটা হলো গাইশাল, আমাদের গ্রামটা হলো গাইশাল কেবল বস্তি। না, এই জায়গাটার নাম কি? এটা হলো লেঙ্কো গাইশাল বস্তি। আপনার জায়গাটার নাম হলো লেঙ্কো, স্কুল হলো MSK স্কুল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নিমাই দাস। হ্যাঁ, এরকম একটা ঘটনা আগেও হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি বলবো যে অয়েল ইন্ডিয়াকে যে পাইপলাইন বিছেছে ওটা নিয়ে একটা সতর্কতা নেওয়া উচিত। আর যে পুলিশ প্রশাসন আমাদের আছে, এ হয়ে ওনারা একটা ভালো পদক্ষেপ নেয়, একটা ভালো ইনভেস্টিগেশন করে এই জিনিসটার। এটা বারবার হচ্ছে, তো কেন হচ্ছে, কে করছে, যাতে এটার ভালো ইনভেস্টিগেশন হোক, যাতে আমরাও পুলিশকে সাহায্য করতে পারি ওনাদের ইনভেস্টিগেশনে, ওনাদের ইনকোয়ারিতে। বিষয়টা হচ্ছে যে আজকে যেভাবে পুরো মাঠ জুড়ে তেলটা ছড়িয়ে গেছে, আজকে রবিবার দেখে স্কুল বন্ধ, থেকে স্কুলের বাচ্চারা নেই। যদি অন্যদিন হতো তাহলে একটা বড় ধরনের বিপদ হতে পারতো। নিশ্চয়ই এটা আজকে সানডে ছিল বলে স্কুলের বাচ্চা ওরা নাই, তো একটা যদি আজকে সানডে না হয়, মানডে বা আলাদা কোনো ওপেন ডে হতো, যেদিন স্কুল খোলা থাকে, তো একটা ঘটনাও ঘটতে পারতো। তো এটা নিরাপত্তা নিয়ে অয়েল ইন্ডিয়াকেও একটা জিনিস ভাবতে হবে, আর পুলিশ প্রশাসনকেও এই জিনিসটা একটু ভালো করে ইনভেস্টিগেশন করতে হবে, যাতে এই জিনিসগুলোতে বারবার ঘটনা ঘটছে বা একটা ঘটনার জন্য একটা হতে পারে এরকম ইন ফার্দার এরকম কিছু হতে পারে, ওটার জন্য পুলিশ একটা ভালো ইনকোয়ারি টিম বসাক বা কিছু বসাক, যাতে আমরাও সহযোগিতা করি। আমি এই ব্যাপারটা নিয়ে উপরেও যাব, যে আধিকারিক কাছে যেতে হবে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ যার কাছে যেতে হবে, আমি এটা নিয়ে যাব ওনাদের কাছে, যে এই জিনিসটাকে, এই ম্যাটারটাকে একটু পার্সোনালি লুক আফটার করা হোক। কি নাম আপনার? আমার নাম অ্যাডভোকেট নদীম আক্তার। আমি বর্তমানে গ্যাসোলন গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ, প্রধানের রিপ্রেজেন্টেটিভ। কি হয়েছে? তেল কাটা হয়েছে, আর কি হয়েছে? কারা করছে এখন পর্যন্ত কিছু জানা গেছে? না, গলত বাত জানা গেছে না। কোন তেল এটা? এটা তো আমি বলতে পারলাম না, এখন কোন তেল এটা আমি বলতে পারলাম না, কেননা আমি জানি না যে এটা কোন তেল। এটা কি ডিজেল নাকি? ডিজেলই হবে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা কি ওই পাইপলাইনে যেটা যায়? হ্যাঁ, যেটা পাইপ লাইনে। হ্যাঁ, ওই পাইপলাইন ফাটছে মনে হচ্ছে এখানে। ফাটছে কি এখন কি করেছি উপরওয়ালাই জানে। হ্যাঁ, তো তেলটা তো এরকম করে ছড়ায় গেছে, আগুন টাগুন লাগলে তো একটা বিপদের ব্যাপার। হ্যাঁ, আমাকে তো ফাঁসাবেন না তো? না, আপনাকে গ্রামের লোক, ওই জন্যই আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কিছু জানেন কিনা। আপনাদের জানি না, আমরা সকালে শুনলাম যে এরকম পাইপ লাইনের তেল বলে আজকে আবার কাটাকাটি হয়েছে, শুনলাম সকালে। আমার বাড়িতে লাড়ু খোয়া, সকালে আমরা চাটা খেতে আসি, তা শুনলাম যে এরকম পাইপ লাইন বলে আজকেও বলে এরকম ব্যাপার বলে। আজকে আবার মানে এর আগেও হয়েছিল নাকি? এর আগে, হ্যাঁ, এর আগে কয়েকদিন আগে হয়েছিল তো, এখানে হয়েছিল তো, আর এর আগে হয়েছিল তো, আজ 1-1.5 মহিনা আগে আবার হয়েছিল তো। আরে 1-1.5 মহিনা পহলে হইল না রে। তো এটা কারা? এটা কি তেল চুরি করার জন্যই করছে এরা?
তেল চুরি করার জন্য না করলে কেন আমার কাজ হবে এগুলো? তেল যদি আমি চুরি না করি তাহলে আমার কাজ হবে এগুলো করার? হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস। আগে পুলিশ আছে। ঠিক আছে।